আসসালামু আলাইকুম সবাই রে, দেশবাসী ও বিদেশের সবাই বাইরে প্রবাসী হলতরে। আজকে একটা বছর পরে রোজা আইছে, খুব আনন্দ হইরা গেছি বাজারও, গিয়া কই বাজার করমু। এখন দেখা যায় বাজারের মাঝে যে আগুন তুলছেন তারা, একটা লেবুর দাম হিসাব করছি 25 টাকা, আলি কই 100 টাকা। জীবনে জিতা নাই, কিন্তু ইলা যে তারা মানুষের উপরে তারা অবিচার করে, এটা কিটা ঠিক নেই। আপনারা তো খালি রাজনীতি লইয়া ব্যস্ত, কিন্তু ও যে এত এসব গরিব গুড়া, আমরা লাখান গরিব গুড়া মানুষের কিলাখান খাইতো, এ খালি লেবুনিয়া খাইতে পারেন না, ওখলে 100 টাকা আলি কোন চাইনি। তারা যে শশার কেজি ওদিনকে আমার আছে 15 টাকা, ও শশা 80 টাকা। আজকে এত বড় বাটফারর হুয়াইন আইসুন ওনার মাঝে ব্যবসা করতাম, ইতারে কিতা সরকারে দেখে নানি। মাননীয় জনাব তারেক রহমানের গেছে যাতে ও ভিডিওটা আমার পৌঁছে দিবা আপনারা সবাই, ইনশাল্লাহ। এ দেশও যদি জানে কালকে কিয়ামত, তাহলে আজকে খাফনের দামও বাড়াই দিতে পারে, অবশ্যই বাড়িতে পারে। কিন্তু আমরা তো এগুলো আমরা তুকাই না, কিন্তু তুকানে গেলে বহুতটা এত বড় ডাকাইতর হয় না। আমরা বাংলাদেশের মাঝে বিদেশ বাড়ি গিয়া দেখো কত সুন্দর সুবিধা, তারা দাম অকলতার নিউট্রেল, কিন্তু আমরা বাংলাদেশের মাঝে যা ডাকাইতর হয় না, ইতারে খালি মারতো। বিদেশ রমজান মাস আইলে দাম কমে, আর দাম কমে। আমরা বাংলাদেশও আইলে কিতা দামটা খালি বাড়ে। ইলাকান আল্লাহ আল্লাহ মানুষও সইতে পারে, কিন্তু আল্লাহ সইতা নাই, বুঝছেন নি। কিন্তু এটা ঠিক নাই। এমন লাগান দাম দর বাড়ানি ব্যবসায়ী পাই হল তোরে খরাম যদি ভিতরটা দেখা থাকেন, তো হইলে জিনিসের দাম গুলা কমাইয়া কইবা, যাতে গরিব গুড়াই কিনা খাইতে পারে। বড় লোক আছে 1 2 তারা নিবগি 6 আলি, তুমি আমি পারতাম না একালি নিতাম। আর ভিডিওটা বেশি বেশি করি আপনারা শেয়ার দিবা, যাতে ওখানে দেখতে পারে আর কি, প্রতিবাদ প্রতিবাদ করে ঠিকই আছে। আচ্ছা, ওকে সবাই রে, আসসালামু আলাইকুম।